আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারিয়ে গেল, গলার হার খুঁজে পায় না, সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সবাই মানুষ বিপদে পড়ে গেল, হার খুঁজেও পায় না, এখান থেকে যেতেও পারি না, সালাতের সময় হয়ে গেছে, পানিও নেই, অজুও করতে পারি না। তখন তায়াম্মুমের আয়াত নাজেল হয়ে গেল। আবু বকর সিদ্দিকের পরিবারের কারণে এই বরকত নাজেল হলো। কিন্তু জনগণ বলল, আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আপনার মেয়ে একটা ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা ঘটিয়েছে? ওই যে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, যেতেও পারি না। তাই এই কথা শুনে রাগ করে মেয়ের কাছে গেলেন। তো যে অবস্থায় তিনি মেয়ের কাছে গেলেন, এই অবস্থায় দেখলে আমরা যদি বাংলাদেশের মানুষ দেখি তাহলে এভাবে ফিরে আসবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আবু বকর সিদ্দিক আসলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে আঘাত করলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করেছি। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে মেরে দিলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। স্বাভাবিক অবস্থা নয়, মারা তো বহু দূরের কথা। বাংলাদেশি মানুষ যদি দেখে শ্বশুর গিয়ে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা রেখে শুয়ে আছে, তাহলে আমাদের দেশের স্বাভাবিক লোকেরা চট করে এভাবে ঘুরবে, তাই না? চট করে এইভাবে ঘুরে আসবে। কিন্তু এইভাবে ঘুরা না, ওই অবস্থায় মেরে দিলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি একটা ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওই মেয়ে এতিম হিসাবে থাক, জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 400 জন এতিম আছে ছেলে মেয়ে মিলে, 410 জন, না হলে আরো কালকে 400 জন বাড়বে, তাতে কি আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। কাপুরুষ বাপ বেঁচে থেকে কি হবে? যেই বক্তব্য আছে আদর্শ পরিবার, সেখানে একচাটি আপনাকে দায়ী করা হয়েছে, আপনার কারণে পরিবার এরকম হচ্ছে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেয় এত শীতের দিনে, জবাব আমি দায়ী, জন্ম আমি দিয়েছি, আপনি দিয়েছেন, আপনি দায়ী, জবাব আপনি দিয়ে আপনাকে দিতে হবে। প্রস্তুত থাকেন, তাহাজ্জুদ পড়ে হবে না, তাহাজ্জুদও পড়তে হবে, নিজে কন্ট্রোল করতে হবে, পরিবারকে শক্ত হাতে দেখেন, পরিবারকে কিভাবে শক্ত হাতে কন্ট্রোল করতে। বিবাহদারী মেয়ে, তাহলে মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ দেওয়া মেয়ে জামাইয়ের সামনে অন্য ঘরে চলে গেছে, অবাক কথা, জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ তুমি এই কাজ করেছো, জিজ্ঞাসাই করেনি, এসে মেরে দিয়েছে। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিস বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস বুখারীতে আছে। আমি আর আপনি এমনিতেই আছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী নরম হওয়ার জন্য বললেন সদাচরণে, ভালো আচরণে যত কিছু পাওয়া যায়, কঠোর আচরণে তত কিছু পাওয়া যায় না। অবাক দেখি সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুস শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আপনার কাছে। মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। তো এইটা হাদিস, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব, সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাহলে কিভাবে খেতে পায়ও? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান পায় না। ওরাই তো পৃথিবী দখল করে আছে। ওরা আমাদেরকে ভুয়া মনে করছে। ভুয়া মনে করার তার একটা কারণ পেশ করছে, যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একটা নাম হলো ইসমাইল আর একটা নাম হলো ঈসা। ওরা কিন্তু বৈমাত্রীয় সন্তান, সূচনা থেকে একজন আর একজন থেকে দূরে। তো ইসহাক হলো ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইসব, এই চলে আসলো। দাউদ, সুলাইমান যত আছে, ঈসা মুসা সব ইসহাক থেকে। আর ইব্রাহিমের আর একটা ছেলে হলো ইসমাইল। হঠাৎ করে প্রায় 5-6 হাজার বছর পরে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওরা বলছে, এটা কথা হলো, নবী তো আমাদের মধ্যে দেখা হবে, এ কেন নবী? এই জন্য মেনে নিতে পারেন। তখন আল্লাহ বলছেন, লাম তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হয়ে যাও, তাহলে মানবে। যখন আপনার মাথাতে এরকম উপরে অল্প অল্প চুল দেখি, তখন আমার খুব কষ্ট হয়। যখন আপনার একটা গেঞ্জি দেখি পিছনে লেখা আছে 10, তখন আমার খুব কষ্ট হয়। কিরে, লোক ইহুদি খ্রিস্টান খেলবে ব্রাজিল থেকে, আর খেলার জায়গা হলো কাতার। মানে তাই আব্দুল্লাহ বলছে যে মুসলমান তো, কাতার মুসলিম দেশগুলো তো বিনোদন নিয়ে ব্যস্ত, আর আমরা তো অন্য কিছু নিয়ে ব্যস্ত। তাহলে আসল ব্যস্ত কে? আমাদের ছেলে মেয়ে যারা, তারা তো ওদের আচরণ নিয়ে ব্যস্ত, ওদের খেলা নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কি করব? আমরা তো কিষান কামলা ছাড়া আর কিছু নয়। অবাক হতে হয়। কোনোদিন আপনাকে মানবে না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, কোনোদিন মানবে না। আমি লন্ডন সফরে আপনার ওই সাউথ হলে ওই মসজিদের 2 তলা থেকে নিচে নামছি, একটা ছেলেকে নিয়ে আসলো পিতা, যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো ছেলের এই মাথার এই দিক দিয়ে, এই দিকে একটা কেঁচির দাগ আছে, এইদিকে একটা আছে, 3টে দাগ আছে কেঁচির। আমি মনে করছি যে এর মা মনে হয় বাচ্চাটার মাথার চুল ছেটে দিচ্ছিল। তো বাচ্চা মনে হয় মার কথা মানছিল না, সেই জন্য এরকম হয়ে আছে। তো একটু পরে দেখি নাপিতের ঘরে একজনের চুলের এরকম করে এ করা আছে, দাগ কাটা আছে। তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকে বলছি যে, তাহলে আপনার ছেলের মাথাতে এইভাবে যে কেঁচি দিয়ে দাগ করা আছে 3টে, তাহলে এই যে এইটা প্রমাণ করছে এরকম করেছেন নাকি? তা হেসে উঠেছে। তা বলছি, শোনেন, ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। পৃথিবী অনেক বড়। বাপের 10 শতক জমি আছে এতে ফুলবাড়িয়ায়, বেগুন চাষ করে খাবো, অন্যায় করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। আদর্শ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। বলেন কি, একটা ছোট ছেলে, আপনি ওইখানে নাপিতের ঘরে এভাবে 3টে দাগ দেওয়া আছে কেঁচি দিয়ে, আপনার বাচ্চার মাথায় এভাবে 3টে দাগ দিয়ে নিলেন। অবাক কথা, আপনি মানুষ না পশু?
কোনো দিন আপনাকে ওরা মানবে না, কোনো দিন মানবে না, কথা আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহেমা মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত আছে। এইভাবে সদাচরণ, সদাচরণের একটা রূপরেখা আছে, ও আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। এসব হাদিসের বিচার কি করবেন? একটা হাদিস দিয়ে সমাজ চলবে? কেমনে একজন আর একজনের বিরুদ্ধে লড়ে মানুষ, কেমনে লড়ে? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বিরুদ্ধে দুদিন থাকার চেষ্টা করবেন না, খুব সাবধান। মুখ কন্ট্রোল করবেন, লজ্জাস্থান কন্ট্রোল করবেন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ, কারো বদনাম করো না, কারো পিছনে পড়ো না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। দুইটা জিনিস তোমার, একটা জিনিস আমার, সেটা হলো জান্নাত নিয়ে দিব আমি। কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম। তর্কে জড়াই না যে আল্লাহর নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজেহান। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা কথা না বলে, মজাক করে হলেও, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব।